আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি রিসেন্টলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে সো বেশিরভাগ সবাই আর কি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হচ্ছে না। এর একটা রিজন আছে বা একটা প্রবলেম আছে, এজন্য আর কি আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হচ্ছে না। সো মানে যে কাজটা করলে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে সেটা নিয়ে আর কি আজকের যে টপিকটা, আজকের যে ক্লাসটা বা রেকর্ডটা সেটা আর কি তৈরি করতেছি, ঠিক আছে? সো আপনারা যারা যারা পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করছেন বা নেক্সট টাইম তৈরি করবেন, তারা এটা অ্যাপ্লাই করবেন, তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। ওকে। সো যেহেতু একজনের পিসি থেকে আমাকে দেখাইতে হবে, সো এই জন্য আমি আর কি নিয়ে আসছি আমাদের মেহরাজকে, এবং তার ল্যাপটপ অথবা পিসি থেকে আমি দেখাবো যে কিভাবে আপনারা পরবর্তী কাজগুলো করার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, ইন্টারন্যাশনালি আপনি টাকা পয়সা আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে আনতে পারবেন ইনশাল্লাহ। ওকে। সো আমরা সরাসরি চলে যাব মেহরাজের কাছে এবং তার স্ক্রিনটা শেয়ারের মাধ্যমে আমরা কাজটা করব ইনশাল্লাহ। ওকে। মেহরাজ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। সো তোমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার দাও। হ্যাঁ, স্ক্রিন শেয়ারের অপশনটা আমি অন করে দেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দাও। ওকে। একটু লোডিং নিচ্ছে মেবি। রাইট। আচ্ছা, নেটওয়ার্ক মেবি স্লো, আবারও স্ক্রিনটা শেয়ার দাও, আমি অফ করে দিচ্ছি। আবারও স্ক্রিনটা শেয়ার দাও। একেবারে ছোট্ট একটু কাজ, বাট অনেকেরই আর কি এইটুকু কাজের জন্য অ্যাপ্রুভাল হচ্ছে না। এই যে দেখেন, আপনারা এখান থেকে আপনারা payoneer.com থেকে সার্চ দেবেন। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভাল করো। এই আপনারা তো মানে পেওনিয়ারটা লগ ইন করলে এমন অবস্থায় আসবে। সো আপনার যদি পেওনিয়ার লগ ইন না করা থাকে তাহলে কিভাবে লগ ইন করতে হয় এটা এটা তো জানেন। payoneer.com, এটা লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে ওয়েট, এখানে গেল কিসের জন্য? আচ্ছা, আবারও দেই, payoneer.com এ যা আসছে দেখেন। এখন এটা আমরা এন্টার প্রেস করে দেবো। আচ্ছা, বারবার এই সাইটটাতে আসে কেন? স্যার একবার লগ ইন করা আছে তো মনে হয়। আচ্ছা, সো আপনারা payoneer.com লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এই আপনার মানে লগ ইন করার পরে আপনার এই সাইটটাতে নিয়ে আসবে, পেওনিয়ারের যে মূল ইন্টারফেস বা মূল হোম পেজ যারে বলা হয় সেখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাদেরকে কিন্তু আমি ক্লাসের ভিতরে দেখাইছিলাম এর ভিতরে কি কি আছে। এর ভিতরে মানে সাপোর্টিং যে সেন্টারটা আছে, সাপোর্ট সেন্টার সেটা আছে, তারপরে হচ্ছে আপনার সেটিংস আছে, তারপর হচ্ছে সাইন আউট আছে আছে ঠিক আছে। সো আমরা এগুলো সবকিছু দেখছি, এখন হচ্ছে আমাদের কি কাজ, আমরা কি কাজ করলে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে সেটা আর কি দেখতে হবে। জাস্ট সিম্পল একটু কাজ। আপনারা তারপরেও হয়তো বা অনেকে করতে পারছেন, আবার অনেকে পারেন না। So যারা পারেন না তাদের জন্য আর কি আজকের ভিডিওটা। ওকে। এখন দেখেন এইখানে কি লেখা আছে। আসছে ফার্স্টে আপডেট ইওর সিকিউরিটি সেটিং। ঠিক আছে, এই যে আপডেট ইওর সিকিউরিটি সেটিংস, এর ডান সাইডের দিকে লেখা আছে দেখেন যে আপডেট নাও। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে কিনা এটা বোঝার জন্য আরো কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখেন এই যে বাম সাইডে শুধুমাত্র হোম লেখা আসছে, মানে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয় না। যে সময় দেখবেন যে বাম সাইডে অনেকগুলা লেখা আসছে, মানে হোম তারপর ইত্যাদি ব্যাংকের অনেকগুলা লেখাপত্র এই সাইডে আসবে আপনার বাম সাইডে। সো সেই সময় বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে। ঠিক আছে, তারপরে কার্ড, বিভিন্ন ইনফরমেশনের এখানে শো করবে অপশনগুলো। সো যে সময় এই অপশনগুলো শো করবে সে সময় মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আপডেট নাওতে ক্লিক করা। আপডেট নাওতে ক্লিক করার পরে এখন দেখেন এখান থেকে সিকিউরিটি কোশ্চেন, হয়তোবা আপনাদের খেয়াল আছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়া হয়েছিল, তাই না? এখন আবারও আপনাদেরকে তিনটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। কোনো ব্যক্তি যদি আপনার এই অ্যাকাউন্টটা মানে হ্যাক করতে চায়, মানে আপনার অ্যাকাউন্টটা নষ্ট করতে চায় বা যে কোনো কিছু কিছু করতে চায় না কেন, বা আপনার অ্যাকাউন্টটা যদি আপনার কাছ থেকে ছুটে চলে যায়, তাহলে আপনার এই যে সিকিউরিটি করছেন এটা কিন্তু সাপোর্টিং টিম মেম্বার বা সাপোর্ট সেন্টার থেকে আপনার কাছে শুনতে পারে। এই জন্য অবশ্যই অবশ্যই যেসব কোশ্চেন এবং অ্যান্সার আপনারা দিবেন প্রত্যেকটা আপনারা খেয়াল রাখবেন বা কোথাও লিখে রাখবেন বা আপনি স্ক্রিনশট দিয়ে কোন একটা মানে ড্রাইভের ভিতরে রেখে দিবেন।
আশা করি আপনারা আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা যাই এখান থেকে সিকিউরিটি কোশ্চেন। এই সিকিউরিটি কোশ্চেনের এই তিনটা কোশ্চেনের আমরা কোশ্চেন দিয়ে আমরা যদি এখান থেকে মানে চেঞ্জে ক্লিক করি বা ডানে ক্লিক করি তাহলে আমাদের কাজ শেষ, ঠিক আছে? সো ফার্স্টে কি আছে? ফার্স্টে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন অন। এখানে আমরা একটু ক্লিক করি, এখান থেকে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোনটা দিতে চাচ্ছেন, ঠিক আছে? গ্র্যান্ডফাদার নেম, তারপর হচ্ছে ফাদার, তারপরে আরো ইত্যাদি অনেকগুলো আছে। সো এখান থেকে এই যে আপনার হাই স্কুল নেমটা দিতে পারেন, ঠিক আছে? হাই স্কুল নেম বা কোনটা দেওয়া যায়, ওয়েট, গ্র্যান্ডফাদার প্রফেশন, সেটাও দিতে পারেন। মানে আপনার মূল কথা হচ্ছে আপনি এখানে যেটাই সিলেক্ট করেন না কেন, আপনার কোশ্চেনও মনে রাখতে হবে, আপনার অ্যান্সারও মনে রাখতে হবে, ঠিক আছে? সো এই যে আমি নিকনেমটা দিয়ে দিলাম, ওকে, নিকনেম। এখন এখান থেকে মেহরাজের আমি নামটা দিয়ে দিলাম, ঠিক আছে? নাকি এটা মেবি নাকি এটা ঠিক আছে? স্যার না, এটা না। এটা না? তাহলে কোনটা তুমি টাইপ করো? এমি, ও আচ্ছা, এমি আর জেড, আচ্ছা ঠিক আছে, ওকে। সো দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখি এখানে আমরা একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করার পরে কোনটা আমরা দিতে পারি। আমি একটা জিনিস মনে করি, আপনি এখান থেকে যে কোশ্চেনই দেন না কেন প্রত্যেকটার অ্যান্সার যদি আপনি একই দিয়ে রাখেন তাহলে এটা আপনার জন্য ভালো। মানে আপনার খেয়াল থাকবে যে আমি যে কোশ্চেনই দিয়েছি না কেন আমার অ্যান্সার হচ্ছে একটাই। সো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা দিবেন কোনটা দিবেন না। বাট আমি এখান থেকে আরো দেখি, এখান থেকে নিকনেম মেবি এটাতে নাই। এখান থেকে টিচার, হ্যাঁ, ফার্স্ট টিচার নেম। সো এখান থেকে ফার্স্ট টিচার নেমও যদি আমরা আমাদের ফার্স্ট টিচার নেম মানে আমাদের মানে কোনো প্রকার ট্রেনারের নাম থাকে তাহলে সেটা আপনারা এখানে দিতে পারবেন, বা আপনি আপনার নিজের নাম দিতে পারবেন। মানে মূল কথা হচ্ছে আপনি এই যদি তিনটাই অ্যান্সার আপনি একটা অ্যান্সার দিয়ে রাখেন তাহলে আপনার খেয়াল থাকবে যে আমি একই অ্যান্সার দিয়েছিলাম, তাই কোশ্চেন যাই হোক না কেন, ঠিক আছে? সো যদি এখান থেকে টেনের নাম দিতে মন চায় আপনি আপনি দিতে পারবেন। এখন মেহরাজ তুমি এখান থেকে তোমার একজন টেনের নাম এখানে দিয়ে দাও। আর যদি মনে করো যে তোমার নাম দিবে তাও দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু খেয়াল। ওইটাই ভালো হবে, কারণ আমি ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেছি। এটা একটা দিয়ে রাখলে ভালো হয়। মানে তোমার নামটাই দিতে চাচ্ছ প্রত্যেকটা অ্যান্সারে নাকি? জি। ওকে। আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সে শুধুমাত্র তার সুবিধার্থে এটা করতেছে। ওকে, এটা কিন্তু ফাইবার মানে পেওনিয়ার আবার আপনার বাড়ি এসে শুনবে না যে তোমার টেনের নাম কি এইটাই হবে, ঠিক আছে? এটা কোনো ম্যাটার না। আচ্ছা, তারপরে দেন আমরা থার্ড নম্বর অর্থাৎ 3 নম্বর প্রশ্ন চলে যাব। দেখেন সিকিউরিটি কোশ্চেন। এখন এখান থেকে আমরা আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে কি দিতে চাচ্ছি, উম, এখান থেকে অ্যানিভার্সারি নাকি বেস্ট ফ্রেন্ড, আচ্ছা, দেন আর কি আছে, এই যে ফার্স্ট ক্যাট, ওকে, এটাও দিতে পারেন, মানে ক্যাটের নাম না, এই যে ফার্স্টের এটা দিয়ে দিলাম টিচারের, ঠিক আছে, গ্র্যান্ড টিচার। আচ্ছা, এখান থেকেও তুমি চাইলে তোমার নামটা দিতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র তার সুবিধার্থে দিচ্ছে। এখন আপনারা চাইলে আপনার ফার্স্ট টিচারের নাম দিতে পারবেন, আপনারা চাইলে আপনার নিকনেম দিতে পারবেন, আপনারা চাইলে আপনার মানে টিচারের নামের লাস্টেরটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে। হ্যাঁ, এখন যদি তুমি স্ক্রিনশট দিতে চাও ফুল আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওয়েট করো। এই যে এই স্ক্রিনশটটা কোন একটা ড্রাইভের ভিতরে বা কোথাও রেখে দিবা। ওকে, এই যে ফুল স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, দেওয়া শেষ। এখন হচ্ছে এটা সেভ দিয়ে দিলাম, তুমি তোমার ফাইলের ভিতরে হয়তো বা পেয়ে যাবে। এটা কোথায় যাচ্ছে, এই তুমি পেয়ে যাবে ফাইলের ভিতরে, আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করা, ঠিক আছে? চেঞ্জ অপশনে ক্লিক করলাম, ওয়েট, তারপরে কি আসে আসে আমরা একটু দেখি। আচ্ছা, এখন যে নাম্বারটা তুমি দিয়েছিলে না ওই নাম্বারে একটা কোড যাবে বা কল যাইতে পারে, ওটিপি কোড যাইতে পারে, দেখো। ওটা আসছে স্যার। আচ্ছা, এখানে টাইপ করো 6 ডিজিটের একটা কোড যাবে, তারপর হচ্ছে আপনারা এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। আর যদি না আসে তাহলে আবারও আপনারা এখান থেকে রিসেন্টে ক্লিক করবেন বা কল মিতে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম, আমাদের কাজ শেষ। এখন দেখেন তারপরে আমাদের কি করতে হয়। ওকে,
ওকে, দেখেন আমাদের কিন্তু সিকিউরিটি কোশ্চেন যা যা দিয়েছে দেখছেন, সব কয়টা কিন্তু সে অ্যান্সার দিয়েছে কি নিজের নাম দিয়েছে, তারপরে এটা কিন্তু আমাদের সব ঠিকঠাকই হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। আবার যদি আপনি চেঞ্জও করতে চান তাও করতে পারবেন। সো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এখন লেটস গো, দেখি এখন কি অবস্থা আমাদের অ্যাকাউন্টের। হয়তো বা অ্যাপ্রুভাল হয়ে যাইতেই পারে, সাথে সাথে অনেকের হয়ে যায়। এই যে দেখেন, দেখছেন দেখছেন আমি বলছিলাম না, দেখেন গেট পেইড, তারপরে পে, তারপরে হচ্ছে পেওনিয়ার কার্ডস। আমি বলছিলাম না ক্লাসের ভিতরে যে কার্ড আমরা নিতে পারবো, উইন্ডো ট্রান্সফার, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস, এই সবগুলা চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাপ্রুভাল হয়ে যাবে এই কাজগুলো করার পর। এই যে দেখেন, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, দেখছেন সাথে সাথে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে না। এখন যারা এই প্রবলেমটা ফেস করতেছেন, শুধুমাত্র আমি যতটুকু বিষয় দেখাইছি, এই যে সিকিউরিটি করছেন এতটুকু আপনারা দিয়ে ফেলান, দেখেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আপনি যে সময় মানে আপনার টাকার পয়সা উইথড্র করবেন, সে সময় হচ্ছে আপনি আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট থাকে, বিগত 3 মাসের স্টেটমেন্ট আপনি ব্যাংক থেকে উঠায় নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে এই যে এখান থেকে এই যে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এটা সাবমিট করা যাবে, বা আপনার কোনো মানে প্রবলেম ফেস করলে আমাকে জানায়েন, সমস্যা নেই। এই যে ভেরিফিকেশন সেন্টার, এটাতে চলে আসলে আমরা স্যার কিন্তু আমার তো ইয়েটা নেওয়া হয়েছে, এখন সাবমিট করে দিবেন। এখন সাবমিট করতে হবে না, যেহেতু একটু আগে ইয়ে করা হয়েছে, এখন সাবমিট করার প্রয়োজন নাই। এই যে দেখেন এখান থেকে ভার্চুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশন, এখান থেকে আমাদের আইডি কার্ডটা, মানে এটা কিন্তু এখন তোমার কিন্তু ইয়ে আসে নাই, এখান থেকে তোমার যে ব্যাংকের স্টেটমেন্ট ওটা আসে নাই, শুধুমাত্র আইডি কার্ডের এটা আসছে, সমস্যা নেই, পরবর্তীতে চলে আসবে। ওকে, সো একটা, দেন আরো একটা চলে আসবে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করার কথা। ওকে, সো এই আর কি, এতটুকু কাজ করলে আপনার অ্যাকাউন্টটা মানে সাথে সাথে দেখবেন যে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়ে যাবে। ওকে এভরিওয়ান, সো আজকের ক্লাসটা বা আজকের রেকর্ডটা এতটুকুই। আপনারা যারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তারা এই ক্লাস রেকর্ডটা দেখেই সাথে সাথে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন আশা করি। ওকে, সো দেখা হচ্ছে আপনার সাথে আমার নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।